আকবর রসুলের কাছে জায়গা পেয়েছে, তারও একটা কারণ আছে। কি জানেন? একদিন সিদ্দিক আকবর মৌলা আলী শের খোদাকে ডাক দিলেন, ও মৌলা আলী শুনো শুনো, হযরত আলী শুনো। বলে কি? বলে আমি দেখেছি তুমি তোমার এই হাত দিয়ে আমার নবীকে গোসল দিয়েছো। আবার করে বলেন সুবহানাল্লাহ। এই আলী, তুমি তোমার যে হাত দিয়ে তুমি রাসূলকে গোসল দিয়েছো, আলী রে তোমার কাছে একটা ওসিয়ত করা যায়, আমি সিদ্দিক যখন ইন্তেকাল করব, আমি সিদ্দিক যখন মারা যাব, আমার মা যাওয়ার সময় তুমিও তোমার সে হাত দিয়ে আমি সিদ্দিককে তুমি গোসল দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বলে আমাকে গোসল দিয়ে তুমি দাফন করবে না, আগে একটা কাজ করবে। কোথায়? বলে আমার নবীর দরবারে যাবে। আমার নবীর দরবারে গিয়ে দরবারে মুস্তাফা থেকে অনুমতি নিবে। কি অনুমতি নিবা? আলী শুনো শুনো, আমার কফিনখানা, আমার লাশখানা তোমরা রেখে আমার নবীর দরবারে যাবে। নবীকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইনি আপনার ওই আবু বকর সিদ্দিক যিনি ছোট্ট বয়সে আপনার সাথে বন্ধুত্ব করেছেন, বন্ধু হয়েছেন। সুবহানাল্লাহ। যিনি শুধুমাত্র আপনি রসুলের প্রেমের মধ্যে পড়ে নিজের 6 বছরের মেয়ে রসুলের খেদমতের মধ্যে দান করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, সিদ্দিক আকবর আমার নবীর জন্য, মা আয়েশা বলতেছে, আমি দেখতে পেলাম আমার বাবা যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ইসলাম ধর্ম গ্রহণ করার সময় আমার বাবার পকেটের মধ্যে সেই জামানার 40,000 দিরহাম ছিল। জুড়ে বলুন তবে আমার বাবা যেদিন ইন্তেকাল করবে, আমি দেখেছি আমার বাবার পকেটের মধ্যে 1 আনাও নাই, 1 দিরহামও নাই। নবীর প্রেমের মধ্যে পড়ে নিজের সমস্ত দিরহামগুলা, দিনারগুলা মুস্তাফার জন্য কুরবান করে দিয়েছে। তাহলে আমাদের নবীর জন্য, নবীর মিলাদের জন্য খরচ করা দরকার আছে না নাই? জুড়ে বলেন না, আসে না নাই? এই বন্ধুরে বাবারে বলতে চেয়েছিলাম, মৌলা আলী সিদ্দিক আকবরের কথা শোনার পর মৌলা আলী চোখের পানি ছেড়ে ছেড়ে আমার নবীর দরবারে গেলেন। কারণ আমার নবী জিন্দা না মরা? যারা মদিনা শরীফ গিয়েছেন অন্তর বড় কায়েল হয়ে যায়। বাবু সালাম গেট দিয়ে যখন ঢুকি, আমার নবীর মদিনা শরীফ যখন গেলাম, আমার নবীর মদিনা শরীফ গিয়ে যখন প্রথম দিন যখন গেলাম, এই বাবারে সবচেয়ে গম্বুজ দেখে নিজেকে আর ধরে রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আগে সবচেয়ে গম্বুজ দেখতাম ফেসবুকে, আগে সবচেয়ে গম্বুজ দেখতাম ক্যালেন্ডারে। ও রাসূল, আপনি আমাকে এত কেন দয়া করেছেন? কারণ আপনি দয়া না করলে মদিনা শরীফ যাওয়া কারো পক্ষে সম্ভব নয়। আমার রাসূল যাকে কবুল করবে, আমার নবী যাকে কবুল করেছে, আমার নবী যাকে একবার ডেকে নিয়েছে, আমার নবী যাকে ভালোবেসেছে, সেই ছাড়া কোন মুনাফিক বেঈমান আমার নবীর মদিনা শরীফ নয়, মদিনার হুদুদের ভিতর তার ঢোকা সম্ভব হয় না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমরা যারা মদিনা শরীফ দেখেছি, মনে করবেন আপনি পৃথিবীর জমিনের সবচেয়ে বড় ভাগ্যবান মানুষ। আগে কিতাবের মধ্যে পড়েছিলাম, মানজারা ফি কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আকবর জীবনের নবী যারা কিচ্ছু বোঝে নাই, খাইতে গেলেও নবী, বসতে গেলেও নবী, শুইতে গেলেও নবী। সিদ্দিক আকবরকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর আপনার কাছে কোন জিনিস বেশি প্রিয়? বলে দুনিয়ার মানুষের কাছে গাড়ি বেশি ভালো লাগে, বাড়ি বেশি ভালো লাগে, সুন্দরী নারী বেশি ভালো লাগে, কিন্তু আমি সিদ্দিকের কাছে একটা জিনিস বেশি প্রিয়। হুজুর আপনার কাছে কোন জিনিস প্রিয় একটু বলেন। সিদ্দিক আকবর বলতেছে,
আন-নজরু ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আমি সিদ্দিকের কাছে একটা কাজ বেশি প্রিয়, আমি সিদ্দিকের কাছে একটা কাজ বেশি ভালো লাগে। বলে সেটা কি কাজ? বলে আমি সিদ্দিকের কাছে একটা কাজ বেশি পছন্দ, সেটা হচ্ছে সকাল সন্ধ্যা হর হামেশা সব সময় মুস্তাফার চেহারার দিকে তাকিয়ে থাকা। মুস্তাফার চেহারার দিকে তাকানো সিদ্দিক আকবরের কাজ ছিল। কথা সংক্ষেপ, আমার ভাই চলে আসছে, আমি এটা বললাম যে সময় সিদ্দিক আকবর ইন্তেকাল করেছে, আলী রে রসুলের দরবারে গিয়ে রসুলকে বলবা, ইয়া রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক ইন্তেকাল করেছে। আবু বকর সিদ্দিক আপনার ছোটবেলার সাথী, আপনার গার হেরার সাথী, আপনার গারে সুরের সাথী, আপনার জীবনে 27টা যুদ্ধ হয়েছে, সব যুদ্ধের সাথী। নয় নয়, যিনি আপনার মেরাজকে কোন সন্দেহ ছাড়া বিশ্বাস করেছে, তিনি তার নাম হচ্ছে সিদ্দিক আকবর। ইয়া রাসূলুল্লাহ, সিদ্দিক আকবর একটা ফরিয়াদ করেছে, জীবনটা আপনার কদমে কুরবান করে দিয়েছে, বিনিময়ে সিদ্দিক আকবর আপনি রসুলের পাশে থাকার জন্য একটু কি চাচ্ছেন? অনুমতি চাচ্ছেন, একটু আপনার পাশে থাকার জন্য, ঘুমানোর জন্য, আজীবন রসুলের পাশে তাকানোর জন্য একটু করে অনুমতি চাচ্ছেন। ও রসুল, সিদ্দিক বলেছে যদি আপনি অনুমতি দেন, সিদ্দিক বলছে যদি আপনি অনুমতি দেন তাহলে সিদ্দিককে আমরা আপনি রসুলের পাশে শোয়াইয়া দিব। যদি আপনি অনুমতি না দেন, সিদ্দিক বলেছে আমাকে রসুল যদি অনুমতি না দেয়, তোমরা আমার লাশটা যেখানে পারো সেখানে ফেলে দিও। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জিন্দা নবী, আপনি আমাদেরকে অনুমতি দেন কি সিদ্দিককে আপনার পাশে দাফন করব নাকি বাইরে ফেলে দিব? এই কথা বলার পর খোদার কসম কিছুক্ষণ পর নাকি রাসূল পাকের রওজায়ে পাক গিরগির 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 করে কাঁপতে লাগলো। এই কথা যখন রওজায়ে পাক যখন কাঁপতে লাগলো, রাসূল পাকের রওজায়ে পাক থেকে আওয়াজ আসতেছে, এই আলী রে, আলী শুনো, তোমরা দেরি করতেছে কেন? তোমরা বন্ধুকে বন্ধুর কাছে পাঠিয়ে দাও। সেজন্য তো সিদ্দিক আকবর আমার নবীর পাশে শুয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে। সুবহানাল্লাহ বলেন। আরে ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা আসে কমো মিনের ঠিকানা। ভাইজান মদিনা আল্লাহ কবুল